হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে খুব ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের রেসিপির নাম হলো চিকেন ডাক বাংলো। তো দেখো উপকরণে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নিয়েছি এখানে মশলা। গোটা মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, ডিম নিয়েছি, এখানেও কিন্তু মুরগির ডিম নিয়েছি আমি, আর নিয়েছি লেবু, পেঁয়াজ, আলু আর চিকেন। ব্যাস এইটুকু দিয়েই কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। চলো ফার্স্টেই কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ফার্স্টে দেখো আমি লেবু চিপে নিচ্ছি। লেবু দিয়ে হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব ফার্স্টে। তো চলো ভালো করে এবারে মাখাতে থাকি চিকেনটাকে। খুব ভালো করে মাখিয়ে নেব যাতে নুন আর হলুদটা পুরোপুরি চিকেনের মধ্যে মিক্স হয়ে যায়। তো দেখো আমি খুব ভালো করে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো গোটা মশলা দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আমি শিলে বেটে নিয়েছি। এদিকে দেখো চিকেনের লেগগুলো আমি অ্যাড করব। অনেকেই কিন্তু পছন্দ করে না লেগ খেতে, আবার অনেকেই পছন্দ করে। পছন্দের তালিকায় আমি আছি আর আমাদের বাড়িতে সকলে পছন্দ করে, সেই কারণেই আমি অ্যাড করছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে এবারে আলুগুলোকে একে একে দিয়ে ফ্রাই করে নেবো ফার্স্টে। তো দেখো আলুগুলো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এবারে ফ্রাই করব ডিমগুলোকে। আমি আর এখানে অবশিষ্ট তেল যতটুকু ছিল সেটা দিয়েই কিন্তু ডিমগুলোকে এবার একে একে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ডিমটাকে তোমরা কিন্তু অবশ্যই ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু টেস্টটি বেশি আসে। তো এই যে ডিম ফ্রাই রেডি। এবার একটা পাত্রে তুলে নিয়ে এখানে কিন্তু আমি চিকেনটাকে রেডি করব এবারে। সে কারণে এখানে দেখো দিলাম আমি সর্ষের তেল একটু পরিমাণ মতো, তারপরে দিচ্ছি এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তারপরে হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছি পেঁয়াজ কুচি। চিকেনে যেরকম আমরা পেঁয়াজ কুচি দিই তার থেকে কিন্তু মাত্রায় একটু বেশি পরিমাণে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো পেঁয়াজগুলোকে এবার ব্রাউন ব্রাউন করে কিন্তু ফ্রাই করতে হবে। একটু গ্যাসটা হিটে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি এবারে ব্রাউন করে ফ্রাই করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু পেঁয়াজটা কত সুন্দর করে ব্রাউন করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করবো আমি মশলাটাকে। এবারে অ্যাড করবো আমি বাটা মশলাটাকে। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, জিরে হালকা পরিমাণে, আর দিয়েছি শুকনো লঙ্কা। সবগুলোকে ভালো করে বেটে এবারে অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে। এবারে ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে অ্যাড করবো তারপরে পাউডার মশলাগুলো। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে অ্যাড করছি পাউডার মশলাগুলো। এখানে অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল মির্চ লঙ্কা গুঁড়ো, দুটোই আমি এখানে সামান্য সামান্য পরিমাণে অ্যাড করেছি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেশন করা চিকেনটাকে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ ভালো মতো কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করব চিকেনটাকে। দেখো কত সুন্দর লাগছে। ঠিক এইভাবেই কিন্তু তোমরাও তেলটাকে ভালো মতো ছেড়ে নেবে। রেসিপি প্রসেসটা কিন্তু সেম একদম, কোনো কিছু আলাদা না। তো এবারে মশলাটা কষে গেছে, চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। তো চিকেনটাকে এবারে অ্যাড করে দিয়ে ভালো মতো করে কিন্তু মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। ব্যাস চিকেনটাকে কষানোর আগে আর একটা কাজ আছে, সামান্য ছোট্ট একটা কাজ। চিকেনের যে লেগগুলো ছিল আর আলুগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। ব্যাস এবারে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। তো
এবারে দেখো চিকেনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে চিকেনটা একদম কষে গেছে পারফেক্ট ভাবে। এবারে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। ঠিক যতটা পরিমাণে ঝোলের ঘনত্বটা রাখবে ততটাই কিন্তু জল অ্যাড করবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি আমি। এবারে একে একে ডিমগুলোকে আমি অ্যাড করে দেবো। তো ফ্রাই করে তো আমি আগেই তুলে রেখেছিলাম ডিমগুলোকে। এবারে একটা একটা করে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 5টা মতো ডিম অ্যাড করেছি। তোমরা চাইলে এর থেকে বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। ডিমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবারে ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের রেসিপি। তো খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিগুলো কিন্তু বাড়িতে যখন অতিথি আসে তখন কিন্তু করলে না তারাও কিন্তু সুন্দর একটা আনন্দ পায়। এগুলো একটু নতুন একটা ডিফারেন্ট রেসিপি, তো তারাও হয়তো দেখে ভাববে যে এভাবেও রেসিপি করা হয়। ফার্স্ট টাইম যখন আমি নতুন খেয়েছিলাম তখনই আমি অবাক হয়েছিলাম যে এটা আবার কেমন রেসিপি। এটা আমি প্রথম খেয়েছিলাম আমার মায়ের হাতে থেকে, তো তখনই আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। তারপরে তো তোমাদেরকেও আমি শেয়ার করছি। তো কেমন লাগলো রেসিপিটা কিন্তু জানাতে হলে অবশ্যই বাড়িতে করতে হবে। তো অবশ্যই বাড়িতে করে জানিও। টাটা।